চুল পেকে যাওয়ার হাত থেকে যদি বাঁচতে চান তাহলে এটা বাড়িতেই ব্যবহার করুন। এটা চুল শুধু কালোই করবে না, চুল ঘন লম্বা পড়াকেও বন্ধ করবে। যাদের চুল ওঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তাদের কিন্তু এর গোছ হবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের কিন্তু প্রচুর গ্রোথ হবে। তার জন্য নিয়ে নিতে হবে কারি পাতা। আর এখন তো কারি পাতা জানেন খুব তাড়াতাড়ি বাড়ছে, কারণ বৃষ্টির জল পেয়ে দেখুন গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। তো আমি এখান থেকেই তুলে নিচ্ছি। গাছটা যদিও বেশি বড় না, কিন্তু তারপরেও বলবো গাছে কিন্তু দারুণ কারি পাতা হয়েছে। ছোট গাছ, তাই অল্প পরিমাণে 2-3টে ডাল ছিঁড়ে নিলাম। আর তার সঙ্গে লাগবে পেঁয়াজের খোসা। হ্যাঁ বন্ধুরা, এইটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার। চুলকে যেমন কালো করবে সেরকম কিন্তু চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে। আর লাগছে সর্ষে। সর্ষে কিন্তু চুলের জন্য ভীষণ উপকার। সর্ষে নিয়েছি, পেঁয়াজের খোসা নিয়েছি, আর নিচ্ছি এখানে কারি পাতা। এই তিনটেকে কড়াতে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এটা চুলের জন্য ভীষণ উপকার। মার্কেট থেকে যে চুলের কালার কেনা হয় সেক্ষেত্রে কিন্তু চুল ভীষণ রাফ করে দেয়, আর চুল কিন্তু অনেক পেকেও যায়। তাদেরকে বলবো সেইগুলো যদি ব্যবহার করতে না চান তাহলে বাড়িতেই কিন্তু এটা ব্যবহার করুন। এটা একবার করে অনেক দিন কিন্তু ভালো রাখা যায়। আর যখনই হাতে সময় পাবেন তখন এটা কিন্তু মাখতে পারেন, তাহলে চুল পাকা কিন্তু খুব সহজেই বন্ধ হয়ে যাবে। অনেক সময় হয় চুলের ভিতর ভিতর ছোট ছোট পেকে যাচ্ছে, চুল কিন্তু সাদা হয়ে যাচ্ছে। তাদেরকে বলবো এটা ব্যবহার করুন চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত। চুল পড়া কিন্তু বন্ধ করবে। তবে একবার মাখলে হবে না, এটা কিন্তু দীর্ঘদিন মাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি চুল পাকা বন্ধ হয়ে যাবে। এটাকে শুকনো খোলায় নেড়ে পুরো কালো করে দিতে হবে। দেখুন কারি পাতা পুরো কালো হয়ে গিয়েছে, সর্ষে আর পেঁয়াজের খোসা দিয়েছি সেগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, কড়াটাকে বন্ধ করে এটা একটু ঠান্ডা করতে হবে। আর তার আগে অবশ্যই একটু ভালো করে নেড়ে নেবেন যাতে সব জায়গায় যেন একটু ভাজা হয়ে যায়। যারা কেমিক্যাল ব্যবহার করতে চাইছেন না, এতে চুল বেশি পেকে যায়, তাদেরকে বলবো বাড়িতেই এটা বানিয়ে ফেলুন। দেখবে চুলের জন্য ভীষণ উপকার তো হবেই, চুল পাকাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই দেখুন ঠান্ডা করে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে দিতে হবে, একদম গুঁড়ো করে নিতে হবে। তারপর এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। খুব সোজা, এটা বেশি ঝামেলা নাই, অথচ রান্নাঘরের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো থাকে। আর যদি কারি পাতা গাছ না থাকে তাহলে মার্কেট থেকে এনে এটা একটু বেশি পরিমাণ করে নিতে পারেন। যখন এটা মাখার ইচ্ছা হবে তখন কিন্তু এটা বার করে মাখতে পারেন। যাদের চুল সাদা হয়ে যাচ্ছে তাদেরকে বলবো খুব দ্রুত কিন্তু চুল সাদা বন্ধ করে দেবে, চুল কিন্তু খুব কালো। রেগুলার এটা ব্যবহার করতে হবে। আর এই গুঁড়োটা যদি একবার করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে, নিয়মিত কিন্তু মাখতে পারবেন। তাই এটা বাড়িতে বানিয়ে ব্যবহার করুন। এই যে গুঁড়ো হয়ে গেছে, এটা ছাঁকুনির মধ্যে ছেঁকে নিয়েছি, নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে দিতে হবে অ্যালোভেরা জেল, আর নিতে হবে একটু নারকেল তেল। এই দুটোকে মিক্স করতে হবে। চুলটাকে যেমন সিল্ক করবে সেরকম কিন্তু শাইন করবে। চুলে কিন্তু ভীষণ একটা গ্লো আসবে, চুলটাকে দেখতেও খুব সুন্দর লাগবে। চুল যাদের জোট পড়ে রয়েছে সেরকম কিন্তু সমস্যা থাকবেই না। এই দেখুন অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, এটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, একদম একটু টাইট টাইট ভাবে মাখতে হবে যাতে গলে না পড়ে। এই দেখুন নারকেল তেল নিয়ে নিচ্ছি। যখন পরিষ্কার থাকবে, মানে স্ক্যাল্পটা যখন পরিষ্কার থাকবে তখন মাথা থেকে লেন্থ পর্যন্ত এটা ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে চুলের যে প্রবলেম হয়ে রয়েছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। আর যারা মনে করছেন যে রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা মাখবো, সেক্ষেত্রে কিন্তু মাথায় একটা কিছু নিয়ে নেবেন, একটা যে কোনো প্যাকেট বা কিছু একটা জড়িয়ে নেবেন যাতে বালিশে না লেগে যায়। এই দেখুন পুরো মিক্স হয়ে গেছে। আর এটা চুলে লাগাতে হবে। চুলে যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে, চুল কালোও কিন্তু হবে আর চুল পড়াও বন্ধ হয়ে যাবে।